নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ওটসের একটা স্বাস্থ্যকর খাবার। এটা প্রতিটি মানুষেরই, যারা ডায়াবেটিস বা সাধারণ নর্মাল মানুষ, সবারই জন্য এই ধরনের ওটসের খিচুড়ি ভীষণ ভালো। এটা বিনা তেল মশলার মধ্যেই আমি বানাচ্ছি, আর খুব ঝটপট এটা হয়েও যায়। আর এটা বাচ্চাদের জন্যও ভীষণ ভালো। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি এক বাটি ছোটো বাটির ওটস নিয়েছি। আমি একজনের জন্য বানাচ্ছি, তোমরা যদি ওটসটা কম বেশি করে নিতে পারো। তার সাথে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর ছোটো বাটির এক বাটি ওটসের জন্য 2 চামচ মুগ ডাল নিয়েছি। এরপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে জলটা চড়িয়ে দিয়েছি গরম হবার জন্য। জলটা আমার গরম হয়ে গেছে। এবার সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দেওয়ার পর ওইদিকে মুগ ডালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। সেইটা আমি দিয়ে দিলাম। হালকা মুগ ডাল দিয়ে এভাবে যদি বিনা তেল মশলায় বানিয়ে দেওয়া হয়, মোটামুটি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বা বাচ্চাদের জন্য ভীষণ স্বাস্থ্যকর খাবার এটা। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে দেখো, ফোটানো পর্যন্ত, যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। দেখো, এটা আমার ফুটে গেছে। চামচে করে আমি সমানে কিন্তু এটাকে নাড়িয়ে দিচ্ছি। তোমাদের যদি হাতের কাছে আরও নানা রকম সবজি থাকে, বিট বা অন্য কিছু, তাও তোমরা দিয়ে দিতে পারো। এরপর দেখো ফুটে এসছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কতটা ডাল আছে আর কতটা ওটস আছে সেই আন্দাজ করে আমি নুন দিয়ে দিলাম। তবে এটা ঢাকা দেব না, ঢাকা না দিয়েই খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। কেন কি, মুগ ডালটা আমি বেশ কিছুক্ষণ কাঁচাটা ভিজিয়ে রেখেছি, সেই জন্য এটা ভীষণ সহজেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে দেখো, আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এরপরে খুবই হালকা করে আমি হাফ চামচের মতো একটু হলুদ দিয়ে দিলাম, কেন কি এর মধ্যে ডাল দেওয়া আছে। দেখো, গাজর আর ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওটসটা দিয়ে দেবো। আর এইটাতে জলের পরিমাণটা স্বাভাবিক রাখতে হবে, কেন কি ওটসটা একটু জলটা ভীষণভাবে টেনে নেয়। ওটসটা দিয়ে দেওয়ার পরে 1-2 মিনিটের মতো আরও এটাকে ফুটিয়ে নেব। দেখো, ওটসটা ফোটাতে ফোটাতে অনেকটাই জলটা কমে গেছে, আর ওটস বা সব সবজি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কোনো রকম দেখো তেল মশলা বা কিচ্ছু আমি দিইনি। এটা সাধারণভাবে আমি বানিয়েছি, খেতেও ভীষণ সুস্বাদু লাগে। এইভাবে যদি তোমরা বানাও। দেখো, আমার হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, সমস্ত ওটসটা আমি এটার মধ্যে উঠিয়ে দিচ্ছি। যে আন্দাজে আমি ওটস দিয়েছি আর ডাল দিয়েছি, মোটামুটি আমি একজনের জন্য বানিয়েছি। বারবার বলছি, তোমরা যদি ওটসের পরিমাণটা বাড়াতে চাও তো বাড়িয়ে নিতে পারো, বা ডালের পরিমাণও বাড়িয়ে নিতে পারো। দেখো, আমার পুরোটা হয়ে গেছে, বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো এর ওপরে হালকা করে ঘি দিয়েও সার্ভ করে দিতে পারো বাচ্চাদেরকে। খুবই কম পরিমাণ, একটুখানি সামান্য আমি গোলমরিচের গুঁড়ো দেবো, তাহলে কিন্তু এর টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। দেখো, আমি গোলমরিচ ছড়িয়ে ওপরে সার্ভ করে দিলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।